नमस्कार बंधुरा আমরা শুরু করছি 14 জানুয়ারি 2025 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু পৌষ সংক্রান্তি এবং পৌষ পার্বণ অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তন। আজ সূর্য কিন্তু মকর রাশিতে প্রবেশ করছে এবং মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু অবশ্যই সূর্যের কিন্তু আয়ন গতির যে পরিবর্তন সেটা কিন্তু হচ্ছে এবং অর্থাৎ আমরা যে পৃথিবীর অবস্থান সেটা কিন্তু পরিবর্তিত হতে দেখব এবং অবশ্যই পৃথিবীকে আজ আমরা মকর রাশিতে সূর্য এবং পৃথিবীকে ঠিক তার বিপরীত দিশায় কর্কট রাশিতে দেখতে পাবো। এবং এখানে শুধু তাই না, সূর্যের যে আয়ন গতির পরিবর্তনের উত্তরায়ণের শুরু এবং অবশ্যই এটা কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রাখে এবং এই তিথির কিন্তু অবশ্যই কিন্তু পূর্ণ মাহাত্ম্য আমরা হরস্কোপে আজকের দিনে দেখতে পাবো। এবং আজকের দিনটায় সেই শুভ নক্ষত্র, অত্যন্ত শুভ নক্ষত্র পুষ্যা নক্ষত্রে চন্দ্র কিন্তু প্রবেশ করতে চলেছে আজ দুপুর থেকে। এবং সকালের যে সময়টা সেখানে কিন্তু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে থাকলেও দুপুর থেকে সেই অত্যন্ত শুভ নক্ষত্র পুষ্যা নক্ষত্রে কিন্তু চন্দ্র অবশ্যই কিন্তু প্রবেশ করবে। এবং এখানে অবশ্যই মাথায় রাখতে হবে চন্দ্রের প্রবেশ পুষ্যা নক্ষত্রে শুধু একাকী নয়, চন্দ্র কিন্তু নিজের সক্ষেত্রী এবং মঙ্গল যুক্ত হয়ে এখানে অবস্থান করবে। অর্থাৎ সূর্য, মঙ্গল এবং চন্দ্রের মধ্যে একটা সাময়িক যোগও কিন্তু আমরা আজ থেকে দেখতে পাবো। অত্যন্ত একটা ভাইটাল দিন এবং কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো এবং কোন কোন বিষয়গুলো সমস্যা আসবে সেগুলো আগে আমরা একটু ডিসকাস করে নিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে, মনের কারক গ্রহ চন্দ্র কিন্তু মঙ্গল এবং সূর্যের দ্বারা প্রভাবিত। সূর্য হচ্ছে আমাদের জীবাত্মা এবং আমাদের অহম স্বরূপকে রিপ্রেজেন্ট করে। আমাদের ভেতরে যে সেলফ আইডেন্টিটি, যে সমাজ বা সামাজিক ব্যবস্থায় আপনার পরিবারে আপনি যে পরিচয়গুলি বহন করছেন, সন্তান, পিতা, মাতা, কারোর প্রেমিক প্রেমিকা, অফিসের কর্মচারী, সেই পরিচয়গুলো কিন্তু অবশ্যই আজকের দিনে খুব সেন্সিটিভ থাকবে। এবং চন্দ্র যেহেতু আমাদের মঙ্গলের সঙ্গে যুক্ত আছে, মঙ্গল আমাদের এনার্জি, ক্রোধ, রাগ, জেদ এবং ভেতরের অন্তর্নিহিত শক্তির কারক গ্রহ, তার সঙ্গে কিন্তু চন্দ্রের যে কম্বিনেশন এটা কিন্তু ওভারঅল আজকের দিনটাকে কিন্তু একটু আপনার মানসিক দিক থেকে সেন্সিটিভ রাখবে। প্রথমত আমি আজকের দিনটাকে বলবো আপনি ধর্ম, কর্ম, দান, ধ্যান, পুণ্য এবং নিজের পার্সোনাল কাজের দিকে যদি মন দেন তাহলে দিনটা অত্যন্ত পজিটিভ। কিন্তু কোনোভাবে যদি আপনি কোনো ভায়োলেন্স, ঝগড়াঝাটি, কারোর সঙ্গে তর্ক বিতর্ক, এই ধরনের বিষয়ে কোনো বিষয়ে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আপনি কোনো বিষয় শুরু করেন, সেটা কিন্তু আজকের দিনে নেগেটিভ ফল প্রদান করবে। তো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। দিনটাকে আপনি যদি পজিটিভলি কাজে লাগান এবং সব কিছু বিষয় একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখেন, আজকের দিনটা কিন্তু একাধিক কাজ আপনি উতরে যেতে পারেন। কিন্তু যদি আপনি সেটা না করেন, আজকের দিনে কিন্তু বেশ কিছু কাজে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে, কয়েকটা পয়েন্টে আপনাদের একটু নজরদারি করতে হবে। যেমন কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসে কোনো প্রবলেম থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে, এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে সাধারণভাবে হার্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের ইদানিংকালে যাতে সমস্যা চলছে। সরকারি আধিকারিক, সরকারি বিষয়, রাজনৈতিক বিষয়গুলোর মধ্যে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। যে কোনো সরকারি কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো থাকলেও সরকারি বিষয়ের নেগেটিভ যে বিষয়গুলো সেগুলো কিন্তু আজকের দিনে উত্থিত হবে। এমন কোনো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করবেন না যেখানে ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি, সরকারকে কোনো ঠকানো ইত্যাদি বিষয়গুলো রিপ্রেজেন্ট করছে। এগুলো কিন্তু আপনার বিপক্ষে এবং বুমেরাং হতে পারে আপনার দিকে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। আজকের দিনে অবশ্যই শনি যেহেতু প্রভাব থাকছে, সকালটা বাদ দিলেই দুপুর থেকে জেনারেলি কর্মমুখী দিন থাকবে। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে আজকের দিনটা অবশ্যই প্রভাবশালী দিন থাকবে। এবং কাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, শ্রমিক শ্রেণীকে শনি রিপ্রেজেন্ট করে। এছাড়া শনি কিন্তু বিশেষ কিছু প্রফেশনকে রিপ্রেজেন্ট করে, যেমন লোহা, লৌহজাত দ্রব্য, কোনো ধরনের মেটাল, মাটির তলা জিনিসপত্র, মাইনিং, যে কোনো লৌহ আকরিক, এই বিষয়গুলোতে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং একটা ভারী রকমের ফল আমরা হরস্কোপে দেখতে পাবো। আজকের দিনটা অবশ্যই কিন্তু জ্ঞান অর্জন, আধ্যাত্মিক ক্রিয়াচর্চা, জ্ঞান চর্চার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। যারা আধ্যাত্মবাদের প্রতি আগ্রহী তাদের জন্য আজকের দিনটায় অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন যুক্ত একটা সময় হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। এছাড়া আজকের দিনটায় আপনারা অবশ্যই কিন্তু পুরনো কোনো বিষয়, পুরনো কোনো জিনিসপত্র সেল করা, প্রত্নতত্ত্বের ওপর যারা কাজ করছেন, পুরনো যারা জমি জায়গা সংক্রান্ত কাজ করছেন এক্ষেত্রে, বা গ্রহরত্ন, অ্যাস্ট্রোলজিক্যাল পেশা, আধ্যাত্মিক কোনো যশকর্মার দোকান ইত্যাদি, কোনো অন্যান্য কিছু পূজা অর্চনার রিলেটেড সামগ্রীর সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল পাবেন। স্বাস্থ্য, প্রেম, অর্থ এই তিনটে বিষয় অত্যন্ত ভাইটাল। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজনের সমস্যা আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। আলোচনা হতে পারে ফোনে, আলোচনা হতে পারে সাক্ষাতে। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে। সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সে আলোচনাটা হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। শুধু আপনার আমার যোগাযোগটা এই কোটি কোটি ইউজারদের মধ্যে, আপনারা নিজেরাও ইউজার, অনেক চ্যানেল আছে আপনাদের,
আমাদের, তো এখানে হারিয়ে না যায়, আমরা ভুলে যাই, স্ক্রল করে শুধু চলে যাই, তাই অবশ্যই যুক্ত রাখবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই প্রেম প্রীতি সম্পর্ক। রিলেশনশিপের জায়গায় যখন মন এবং ক্রোধ এবং আমাদের ভেতরের যে সেলফ আইডেন্টিটি, কোনো বিষয় নিজের ভেতরের অন্তর্নিহিত আবেগ, এগুলো যখন যুক্ত হয়, প্রেমের ক্ষেত্রে জেনারেল দিনটা অত্যন্ত আবেগপূর্ণ হয়। এবং এই আবেগ অনুভূতি যদি আপনার ভালো লাগা ভালোবাসার জায়গা অবধি থাকে তো ঠিক আছে, কিন্তু কোনো বিষয় নিয়ে নিজেদের আগে থেকে ঝগড়া হয়ে আছে, দ্বন্দ্ব হয়ে আছে, সামান্য ইগো কিন্তু আপনার কিন্তু প্রেমের ওপর প্রভাব বিস্তার করতে পারে। যেমন একটা সামান্য হয়তো হেসে কথা বললে ব্যাপারটা ঠিক হয়ে যায়, একটা সরিতেই সব সমস্ত রাগ অভিমান গলে জল হয়ে যায়, এগুলো কিন্তু কেউই করতে পারছে না। এই জাতীয় বিষয়গুলোর উপর অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে শনির প্রভাব থাকার জন্য জেনারেলি দুপুর থেকে আমি মনে করি পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ সংযোগের বার্তা থাকতে পারে। চলতি প্রেমের মধ্যে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। সূর্য রাশি পরিবর্তন করছে, তো অবশ্যই মাথায় রাখতে হবে যে আগের যে অবস্থা ছিল বাংলার পৌষ মাসে, মাঘ মাসটা কিন্তু আপনার প্রেমের সিচুয়েশন তথা অন্যান্য সিচুয়েশনের উপর অনেকটা পাল্টানো, একটা নতুন একটা পরিমার্জিত সিচুয়েশন দেখতে পাবেন। দাম্পত্য সুখ আমি মনে করি মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাভারেজ থাকবে, কিছু প্রবলেম থাকতে পারে। যারা মাঙ্গলিক নন তাদের ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল থাকবে। এখানে দুটো বিষয় আছে, মাঙ্গলিক মানেই সকলেই সমস্যায় পড়বেন তা নয়, মাঙ্গলিক যোগ থাকলেই সমস্যায় পড়বেন না, মাঙ্গলিক দোষ থাকতে হবে হরস্কোপে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আপনার ওপর বেশি বর্তাতে পারে। আর অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ এবং আয় বৃদ্ধির সংযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে কোনো প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস, আর্থিক ক্ষেত্রে কোনো পরিকল্পনা, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আজকে দিনটা খুবই পজিটিভ বা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক ক্ষেত্রে যে কোনো কাজকর্মগুলো আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন এবং অবশ্যই এক্ষেত্রে আপনি গুড রেজাল্ট আর্থিক জায়গা থেকে অবশ্যই পেতে পারেন। সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে ভালো, তবে ফাটকার ক্ষেত্রে দিনটা আমি খুব পজিটিভ বলবো না। নিচস্থ মঙ্গল এবং সূর্যের কম্বিনেশন, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকটা খুবই সেন্সিটিভ, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। আমি শুরুতে যে রোগভোগগুলো বললাম, এটা ছাড়াও চোট আঘাতের টেন্ডেন্সি, ব্লাড প্রেশারের সমস্যা এবং পাইলস ইত্যাদি সমস্যা, এগুলোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখানে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে লাইফে হয়ে থাকলে, আমি শুরুতে একবার বললাম, আবারও বলছি, এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি। আর এখানে দেখুন চন্দ্র যেহেতু এতগুলো গ্রহের সংযোগে আছে, মানে সূর্য, মঙ্গল এবং চন্দ্র নিজেও সক্ষেত্রী, মানসিক সমস্যা যদি আপনি থাকেন, মেন্টালি স্ট্রেস ডিজিজ বা মেন্টালি কোনো হেলথ সমস্যা, সেই দিকটা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন শুরুর দিকটায় বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু থাকলেও পরবর্তী সময় পুষ্যা নক্ষত্রের প্রভাবই থাকছে। তো জন্ম নক্ষত্র যদি আপনার পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, দিনের শুরুর দিকটা ইমোশনাল থাকবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রেই। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে দিনটা শুরুটা হয়তো ইমোশনাল থাকবে, কিন্তু পুরো দিনটাই আপনার কিন্তু ভালো যেতে পারে। তেমনই যদি শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে জন্ম হয়, সাধারণত দুপুর থেকে আপনি আবেগপূর্ণতা ফিল করবেন। কিন্তু পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ যদি আপনার রাশির নক্ষত্র হয়, টোটাল দিনটাই আপনার ক্ষেত্রে ভালো কাটবে। তেমনি বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতীর ক্ষেত্রে টোটাল দিনটাই কিন্তু ভালো কাটবে। শুরুর দিকে কিছুটা বাধা বিপত্তি থাকতে পারে, কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘার, মূলা, কিন্তু দুপুর থেকে এরা অবশ্যই ভালো ফল বা পজিটিভ ফল পাবেন। অপরদিকে দুপুর থেকে কিছুটা বাধা থাকতে পারে, দুপুর থেকে কিছুটা বাধা থাকতে পারে শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী এবং শতবিশার ক্ষেত্রে। অবশ্যই এই আদ্রা, সাথী, শতবিশা সকালের দিকে ভালো ফল বা পজিটিভ ফল এখানে পাবেন। সকালের দিকটা কিছুটা সমস্যা থাকতে পারে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা 3 মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে। আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু এখানে দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব। আজকের বারবেলা হচ্ছে সকাল 7টা 43 থেকে সকাল 9টা 4-এর মধ্যে, পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 1টা 6 থেকে দুপুর 2টো 26-এর মধ্যে, আর কোনো সময় বারবেলা থাকছে না। সংখ্যা বলছে আজকের দিনে 3 এবং 8 সংখ্যার প্রভাব। 3-এর মধ্যে জ্ঞান প্রজ্ঞা, 8-এর মধ্যেও জ্ঞান প্রজ্ঞা থাকবে, কিন্তু 8-এর মধ্যে কিছুটা ধৈর্য অপেক্ষা থাকবে। সাধারণত বৃহস্পতি যেহেতু বকরি ছিল, গতদিন যাদের সমস্যা গেছে আজকের দুপুর থেকে তারা কিন্তু ভালো ফল পাবে। এবার আমাদের যে বিষয়টিকে এখানে অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে আজকের রং। দেখুন আজকের রং, দুটো রঙের প্রাধান্য থাকছে, এক হচ্ছে হলুদ, 2 হচ্ছে নীল। তো আমি এই দুটো রং প্রাধান্য থাকলেও আমি যে লগ্ন, যে রাশি সাপেক্ষে যে রঙগুলো বেশি শুভ সেগুলো আমি বলে দিচ্ছি, এবং আমি শুধু মেন রঙগুলো বলবো। আপনারা এর মিক্সড কালার বা হালকা ডিপ সেট এগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আর লগ্ন শুভ সাপেক্ষে বললো, যদি লগ্ন জানেন লগ্নটা বেশ করে দেখবেন। মেষের ক্ষেত্রে লাল হলুদ অবশ্যই কিন্তু আকাশি রঙটি শুভ যেতে পারে, সাদা রঙটিতে কোনো অসুবিধা নেই। এখানে বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি সবুজ এবং ক্রিম কালার, এবং সঙ্গে কিন্তু আপনারা
আপনারা হলুদ সাদাটাও ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল এবং আকাশি রংটি, এবং সবুজ রঙে কোনো অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল এবং অবশ্যই সাদা এবং তার সঙ্গে হলুদ রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অবশ্যই, তার সঙ্গে কিন্তু কমলা এবং সবুজ এবং হালকা আকাশি রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এবং হালকা বেগুনি রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে রঙের মধ্যে হালকা পিঙ্ক কালার। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হালকা সবুজ রং, এবং তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই কিন্তু সাদা এবং লালের কোনো শেড। আপনারা চাইলে কমলা রংটিও ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ এবং তার সঙ্গে সাদা, লাল, হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অবশ্যই কিন্তু আকাশি, সবুজ এবং কমলা। ধনু থেকেই সূর্য প্রস্থান করছে, সব দিকে আপনারা খেয়াল রাখবেন। মকরে সূর্য প্রবেশ করছে, মকরও কিন্তু খেয়াল রাখবেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে সাদা, লাল, হলুদ এবং আকাশি। এখানে হালকা অফ হোয়াইট আপনারা ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ ব্যবহার করা যেতে পারে, সঙ্গে হলুদ, নীল ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা, লাল। আর রঙগুলি অবশ্যই আমি বললাম যেটা লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য। এবার আমরা শুরু করছি রাশিগুলো আলোচনা। লগ্ন জানলে লগ্নটাকে বেস করে দেখার চেষ্টা করুন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই আপনাদের রাশি কিন্তু চতুর্থভাবে চতুর্থপতি। এটা খুব ভালো বিষয়। চন্দ্রমঙ্গলের কম্বিনেশন এবং সূর্যের ট্রানজিট আজ, এবং সূর্য অবশ্যই কিন্তু এখানে অবস্থান করছে আপনাদের আজকে ট্রানজিট। আপনারা জানেন যে সংক্রান্তিতে সূর্য কিন্তু আজকে প্রবেশ করছে আপনাদের রাশির কিন্তু কর্মভাবে। কর্মক্ষেত্রে কিছু উথাল পাতাল পরিবর্তন, ছোটখাটো চেঞ্জ এগুলো কিন্তু ফিল হতে পারে। মানসিক স্তর আজকের দিনে ভালো যাবে, পজিটিভ যাবে, কিন্তু রাগ জেদ একটু সঙ্গে থাকবে। শনির প্রভাব থাকার জন্য দুপুর থেকে প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক উন্নতি, যোগাযোগে ভালো ফল পাবেন। যে কোনো ধরনের অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন। তবুও প্রেম এবং কর্ম এই দুটো নিয়ে যেহেতু সূর্যের ট্রানজিট আজকে, একটু কিছু প্রভাব বা কোনো বিষয়ে একটু সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। এটা নয় যে খুব নেগেটিভ ফল, কিন্তু এই বিষয়টা কিছুটা থাকবে। বর্তমানে আপনাদের যে সূর্যমঙ্গল যে যোগটা তৈরি হবে, এই যোগটা আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সহায়তা করবে, এবং সাময়িক সময়ের জন্য হলো এক্ষেত্রে কিছু ভালো ফল বা ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কিছু শুভ ফল এর সংবাদও আসতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন, হার্টের সমস্যা যারা আছে, আজকের দিনটা সতর্ক থাকবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো, এবং প্রাপ্তিস্থান শুভ, পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃষর কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আপনাদের তৃতীয় ভাবে, এবং আজকে অবশ্যই সূর্যের ট্রানজিট, সূর্য কিন্তু ট্রানজিট করছে আপনাদের রাশির নবম ভাবে, অর্থাৎ অষ্টম ভাব থেকে সূর্য নবমে ট্রানজিট করছে। এই যে সংক্রান্তির পর থেকে যে সময়টা পাবেন, অবশ্যই কিন্তু এই সময়টায় আপনারা যদি দেখেন ওভারঅল বিষয় কিন্তু মাঘ মাসটায় আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি, প্রশান্তি এগুলো কিন্তু বাড়বে, এবং সূর্য অষ্টম থেকে নবমে যাওয়ার জন্য বাড়ি, ঘর, গৃহ, বাস্তু প্রাপ্তির ক্ষেত্রেও সময়টা আশানুরূপ থাকবে। চন্দ্রের প্রভাব আজকের দিনে থাকা এবং চন্দ্রের তৃতীয়ভাবে অবস্থান করার জন্য টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, কর্মস্থলে পরিবেশ ভালো যাবে। তবে যেহেতু সূর্যের ট্রানজিট, পরিবারে কোনো অসুস্থতা বা পারিবারিক কিছু সমস্যা চললে, সিভিল মামলা চললে, এদিকটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা লাভদায়ক, আয় বৃদ্ধির সংযোগ আছে। সম্পর্কের অন্যান্য পার্টগুলো আজকের দিনে ভালো যাবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল ছাড়াও আজকের দিনে কিন্তু ভ্রমণযোগ অবশ্যই শুভ। আজকের দিনে নতুন উদ্যোগ সফলতা আজকের দিনে পেতে পারে। তবে চন্দ্রমঙ্গলের যে কানেকশন, এটা কিন্তু চোটাঘাতকে কিছুটা ইন্ডিকেট করবে। অবশ্যই চলাফেরার বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, এবং ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু উতরে যেতে পারেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে, এবং আজকের দিনটা জেনারেলি আমি মনে করি দাম্পত্য সুখ স্টেবল থাকলেও ইমোশনাল অ্যাটাচমেন্টটা অত্যন্ত বেশি থাকবে, এবং নতুন কিছু ব্যবসায়িক যোগাযোগ বা ইত্যাদি এগুলো কিন্তু আসতে পারে। তবে আপনার স্বামী স্ত্রী যদি স্বাস্থ্যজনিত সমস্যা চলে, এদিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা মোটের উপর স্বাভাবিক, বা ইদানিংকালে যেরকম চলছে ভালো ফল পাবেন। আপনি আপনাদের প্রেমের বিষয়ে 2025-এ ঠিক কোন সময় থেকে একদম দারুণ একটা শুভ সময় শুরু হবে, সেই বিষয়টা আমি আপডেট দিয়েছি। 2025-এর ফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি যদি আপনার হয়, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু অবশ্যই চন্দ্র এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে। রাশি থেকে চন্দ্র সরে যাওয়া বা লগ্ন থেকে চন্দ্র সরে যাওয়ার জন্য মানসিক স্থিতি মিথুনের কিন্তু অত্যন্ত বাড়বে, এবং আমি মনে করি যে মিথুনের ক্ষেত্রে গত 2 দিন যেরকম সিচুয়েশন ছিল তার মধ্যে পরিবর্তন হবে। তবে এটা মাথায় রাখতে হবে, সূর্যের অষ্টমে প্রবেশ, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো যাত্রা, কোনো জায়গায়
কিছু বিষয়ে কমিউনিকেশন বা কানেকশন যেটা তৈরি হচ্ছিল সেখানে কিছু হঠাৎ করে ছেদ পড়া, এগুলোর সম্ভাবনা কিছুটা থাকতে পারে। যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় আমি এটাকে বলবো ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে আপনাদের খেয়াল রাখতে হবে। ইউরিনারি সমস্যা চলে মিথুন লগ্নের বিশেষত তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কর্মজীবন মোটের উপর ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক ছন্দে থাকার সম্ভাবনা আছে। ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশেই সহায় হবে। আয়ের ক্ষেত্রগুলো মোটের উপর খারাপ না, সেখানেও কিন্তু প্রাপ্তিস্থান শুভ থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগ, এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। এবং ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, এই জাতীয় কাজগুলো আজকের দিনে ডেফিনেটলি আপনি করতে পারেন। আর এখানে অবশ্যই আপনার ক্ষেত্রে অফিসিয়াল কাজকর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু ডেফিনেটলি আজকে করার জন্য দিনটা পজিটিভ যাবে। যে কোনো অফিসিয়াল কাজকর্মগুলো আজকের দিনে আপনি করতে পারেন। গবেষণা, রিসার্চ, সাধনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো যেতে পারে। তবে যেটা সমস্যা বল সেটা হচ্ছে কোর্ট কাছারি বিষয়ে খেয়াল রাখতে হবে। মিথুন লগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো রকম এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া যাবে না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা আছে। নতুন মামলা করতে হলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক এগোনো দরকার। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 2025-এর সম্পূর্ণ ফলাদেশটা আপনারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশিতেই চন্দ্র সক্ষেত্রীর সঙ্গে কিন্তু মঙ্গলের যোগ এবং আজই সূর্য প্রবেশ করছে সমসপ্তমে। মেজাজ একটু অন্যরকমের স্ট্রং থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন, কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো, চন্দ্র শনির কানেকশন থাকার জন্য মনে কিছুটা প্রভাব থাকলে, অর্থাৎ নেগেটিভ প্রভাব, দুঃখ, রাগ, জেদ, অভিমান, সেগুলো কিন্তু বাইরে আসতে চাইবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। সূর্যের সরাসরি প্রবেশ দাম্পত্য ঘরে, দাম্পত্য ক্ষেত্রে কিছু মনোমালিন্য এবং ইগো সমস্যাকে ইন্ডিকেট করবে। এবং এটা আমি বলবো জ্ঞান অর্জন, জানা শেখা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন। আজকের দিনটা কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। কিছু সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। স্ব-উদ্যোগ সফলতা পেতে পারে। মেডিকেল কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে এগোবেন। ছোটোখাটো বিষয়, সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল কোনো বিষয় একটু নির্লিপ্ত থাকার চেষ্টা করবেন। ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিতে কারোর সঙ্গে জড়াবেন না। জেনারেলি আবেগ অনুভূতি বেশি তাড়িত হবেন, কিন্তু আজকের দিনে অবশ্যই কিছু কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। ফার্স্ট স্টেপ নেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। এবং অবশ্যই কর্কটে চন্দ্র থাকার জন্য আপনাদের ক্ষেত্রে শরীর মনে এনার্জির প্রভাব কিন্তু থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং অবশ্যই 2025-এর ফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির দ্বাদশে এবং চন্দ্রমঙ্গল যোগ। তার থেকেও বড় বিষয় হচ্ছে সূর্য আজ রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে প্রবেশ করছে, যেটা অবশ্যই কিন্তু প্রত্যেক মাঘ মাসে হয়ে থাকে এবং সংক্রান্তিতে সূর্য আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করে। তো কি ফল পাবেন না পাবেন সেটা ডিটেলে আলোচনা সূর্যের ভিডিওতে করব। তবে আজকে যে বিষয়টা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু অবস্থান করছে এখানে দ্বাদশভাবে, একটু ঘুমকাতুরে ভাব থাকবে। শনির সপ্তমস্ত প্রভাব থাকার জন্য আর্থিক জায়গায় লাভ, উন্নতি, ব্যবসার ক্ষেত্রে বিশদ প্রগতি থাকবে, কিন্তু হাত একটু খরচ প্রবণ থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখা প্রয়োজন। বিদেশে কাজ, বিদেশি কোনো যোগাযোগ, দূর রাজ্যে যাত্রা, যে কোনো পারপাসে হোক, পড়াশোনা, চাকরি বা ইত্যাদি, সেই ধরনের যোগাযোগগুলো আসতে পারে। যেহেতু সূর্যের ট্রানজিট আছে, স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, শত্রু নাশের যোগ থাকবে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, অযথা ঝঞ্ঝট, ঝুটঝামেলা, অশান্তি আপনার মনকে এই মুহূর্তে বেশি আকর্ষণ করার জায়গায় থাকবে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দিয়ে চলা এই সময় কিন্তু উচিত হবে। এবং আজকের দিনটা পড়াশোনা ওভারঅল ভালো যাবে। এবং আজকের দিনে চাকরি ব্যবসা যাই করে না কেন, বাড়ির কাজও একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। তবে সেভিংস, ফান্ডিং, এগুলো কিন্তু করার ক্ষেত্রে দিনটা ভালো। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গুড রেজাল্ট এই সময় কিন্তু আসতে পারে। সূর্যের যেহেতু রাশি পরিবর্তন এবং আপনাদের প্রেমের ঘর থেকে পরিবর্তিত হচ্ছে, প্রেমের ক্ষেত্রে অবশ্যই সামনের সময় ভালো ফল আসবে। কিন্তু আজকের দিনটা কিছু জায়গায় একটা চেঞ্জ, পরিবর্তনের বার্তা প্রেমের জায়গায় অবস্থান করবে। দাম্পত্য সুখ যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন এবং 2025-এর ফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যা কিন্তু অবস্থান করছে চন্দ্র একাদশে। শনির কানেকশন, শনি ষষ্ঠে, কর্মভাব শুভ থাকবে। সূর্যের রাশি পরিবর্তন আজ রাশির পঞ্চমে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু নতুন পরিবর্তনের আভাস থাকতে পারে। একটু ইগো, আবেগ অনুভূতি, পূর্ণতা বেশি, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ, ব্যবসার ক্ষেত্রে দিনটা খারাপ না, সেক্ষেত্রেও আজকে দিনে ভালো ফল পাবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু থাকবে। তবে দিনের শুরুর দিকটা দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রটা যেরকম যাবে, দুপুর থেকে একটু অন্যরকম সিচুয়েশন থাকবে। এখানে আজকের দিনটা আপনি জেনারেলি যে কোনো ইম্পর্টেন্ট কাজ, শখ আহ্লাদ পূরণের কাজ, প্রাপ্তির যে কোনো কাজ,
এগুলো কিন্তু করতে পারেন, সেখানে সমস্যা নেই। এবং আউটডোর ওয়ার্কসে কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। আর এখানে এটুকু বলবো, যেহেতু চন্দ্র এখানে আপনাদের লগ্নের বা রাশি কিন্তু একাদশে অবস্থান করছে, পড়াশোনা বিদ্যাভাব এগুলো শুভ। মায়ের মতকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ হবে। এবং আজকের দিকটা আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা থাকবে। এক্সামিনেশন, পরীক্ষা, অফিসিয়াল কাজ এগুলো তো ভালো ফল পাবেন। মেডিকেল কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো, তবে ঘুম একটু আপ ডাউন করবে। বিদেশি কাজগুলোর ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে এটা বলতে পারি, যেহেতু সূর্য রাশি পরিবর্তন করছে, পঞ্চমে আসছে, এখানে কিন্তু আপনাদের মনের ভেতরে যাদের রাগ, জেদ, ক্রোধ, জ্বালা এগুলো বেড়েছিল, সেটা অনেকটা কমে যাবে এরপর থেকে। অবশ্যই আরো জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু আজ কর্ম হবে, কর্মপতি কর্ম হবে, কাজের জায়গায় নতুন যোগাযোগ সম্ভাবনা এগুলো কিন্তু বৃদ্ধি তৈরি হবে। শনি প্রভাব থাকার জন্য আপনাদের প্রতিভা, ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু বাড়বে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ সংযোগের সম্ভাবনা আছে। চলতি প্রেমের মধ্যে মাইন্ড সেন্সিটিভ থাকার সম্ভাবনা আছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে আজকের দিনটা। আয় ভাব আজকের দিনে শুভ থাকলেও সূর্যের যেহেতু ট্রানজিট, যেটা আপনি চাইছেন যে আজকে এটা হোক সেটা হোক, সেই জায়গাটা একটা মধ্যম প্রগতির ফল কিছুটা পেতে পারেন। তবে সূর্য যেহেতু চতুর্থভাবে প্রবেশ করছে, এখানে বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা তৈরি হবে। কিন্তু এখানে খেয়াল রাখবেন, সূর্য ভেতরের অন্তর্মনের ক্রোধ বা কোনো হতাশাকে কিন্তু জাগরিত করতে পারে। সেটা সাময়িক কিছুটা থাকবে, কিন্তু ওভারঅল এই সময়টা এরকম ফল পাবেন। সূর্যের যেহেতু আজকে রাশি পরিবর্তন, হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো। দাম্পত্য ক্ষেত্রে হাইলি ইমোশনাল দিন। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। এবং আজকের দিনটা আমি মনে করি, গতদিন যদি আপনার কিছু নেগেটিভ ফল যায়, আজকে দুপুর থেকে আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেলি আজকের দিনটা ঘরে বাইরের বিবিধ কাজগুলোকে আপনি ফোকাস করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকবে। এবং আজকের দিনে সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে আজ চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে, ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকার জন্য অবশ্যই পরিস্থিতি অনেকটা সহায়ক হবে। চন্দ্রমঙ্গলের যোগ থাকার জন্য মনে কিন্তু আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে। চন্দ্রমঙ্গল যোগ আপনার ক্ষেত্রে কিছু কাজে অগ্রগতি দেবে। গত 2-2.5 দিন যে সিচুয়েশন কেটেছে তার তুলনায় বেটার থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে, মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে আছে, চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে আছে, মনের ভেতর যত রাজ্যের আপনার ক্ষোভ, দেশ, দুঃখ আছে, সেগুলো কিন্তু একটু খোঁচা দেবে। সূর্য যেহেতু আজকে রাশি পরিবর্তন করে তৃতীয় ভাবে আসছে, এবং সূর্য তৃতীয় এখানে কিন্তু মকরে প্রবেশ করছে, এবং আপনারা যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে একটু আজকের দিনটা ধীরে চরণিত অবলম্বন করবেন। তবে কাজের সূত্রে দূরযাত্রা, কাজের সূত্রে কোথাও যাত্রা, কমিউনিকেশন, কানেকশন এগুলো সম্ভাবনা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা যে পরিমাণ আবেগ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে নিউট্রাল ফল এখানে কিন্তু পাবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে। দাম্পত্য জীবনে অশান্তিবহুল সময় যদি গত দিনটা কেটে থাকে, মেনলি যাদের বকরি হয়ে আছে তারা কিন্তু কিছুটা অশান্তি ফেস করতে পারেন। তো তাদের ক্ষেত্রে আজকে দুপুর থেকে এই সিচুয়েশন অনেকটা আয়ত্তে থাকবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে একটু খাটুনি বেশি হচ্ছে, এটা কিন্তু মনে হতে পারে। এখানে এটা ছাড়া আমি এটুকু বলবো, রক্তচাপের সমস্যা, সর্দি কাশির ধাত এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা বা মায়ের হেলথ নিয়ে সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। বাকি দিনটা আজকের দিনটা ভালো, কাজে লাগাতে পারেন, ইম্পর্টেন্ট কাজ ইত্যাদি করতে পারেন, কোনো সমস্যা সেক্ষেত্রে থাকতে না। আলো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি ধনুর, কিন্তু অবশ্যই এখানে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি আপনাদের অষ্টম ভাবে চন্দ্রমঙ্গল যোগ। এটা ইন্ডিকেট করছে মনে বিরুদ্ধ মনোভাব কিছুটা থাকলে, মনে কিছুটা অশান্তি থাকলে সেগুলোকে কিন্তু বাড়িয়ে দেবে। সূর্য আজকে রাশি থেকে প্রস্থান করে রাশি দ্বিতীয় যাচ্ছে, এবং অবশ্যই রাশি দ্বিতীয় যাওয়ার একটা রিমার্কেবল বিষয়। ভাগ্যপতি অবশ্যই আপনাদের লগ্ন স্থানে ছিল, তো সেখানে যে অ্যাডভান্টেজ গুলো থাকছিল সূর্য দ্বিতীয় যাওয়ার জন্য কিছুটা পরিবর্তন, ভাগ্য আমরা যেটা বুঝি পরিস্থিতির পরিবর্তন এখানে কিন্তু ফিল করবেন। সূর্য দ্বিতীয় যেহেতু যাচ্ছে, কথাবার্তাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। মাইগ্রেনের সমস্যা যারা ভুগছেন, চোখের সমস্যা যারা ভুগছেন, একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত সেন্সিটিভ থাকবে। আগে থেকে কোনো প্রবলেম চললে সেটাও যেমন বাড়বে, আবার তার সঙ্গে ভালো লাগা, ভালোবাসা এগুলোর ক্ষেত্রেও কিন্তু আবেগপূর্ণতা থাকবে। তবে প্রবলেমের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু চেক কান খোলা রেখে চলতে বলবো। টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে। ভ্রমণ যোগ শুভ থাকবে। দিনের শুরুটা যে ইমোশনটা থাকবে দুপুর থেকে অনেকটা আলাদা থাকবে, এবং দুপুর থেকে স্বাস্থ্যের উন্নতি আমরা হরস্কোপে দেখতে পাবো। কোর্ট কিছু ম্যাটার চললে, আইনি কিছু পদক্ষেপ থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আজকের দিনটায় কিছু বিষয় ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। যে কোনো জব চেঞ্জ, ট্রান্সফার এগুলো সম্ভাবনা রয়েছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো হলেও সন্তান যারা ক্যারি করেছেন হেভিলি এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকটা সচেতন থাকবেন। কাউকে প্রস্তাব কিছু দিতে পারেন, কিন্তু কথাবার্তা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। আয় ভাব মোটের উপর শুভ থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ বহাল থাকবে। আরো জানতে আপনাকে 2025-এর ফলগুলি দেখতে হবে। আপনার ভিডিওগুলো ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আজকের মকরে প্রবেশ করছে অবশ্যই কিন্তু সূর্য, এবং প্রত্যেক মকর সংক্রান্তিতে মকর রাশিতে কিন্তু সূর্য প্রবেশ করে এবং আগামী বাংলার 1 মাস সূর্য কিন্তু এখানে অবস্থান করবে। আমাদের বাংলা ক্যালেন্ডার হচ্ছে সৌর ক্যালেন্ডার। এই সূর্যের আয়ন গতির পরিবর্তন এবং মকর রাশিতে তার সূর্যের অবস্থান এটা কিন্তু খুব মাহাত্ম্য রাখে, এবং অবশ্যই এখানে আমরা যেটা দেখতে পাই সূর্যের যে রাশি পরিবর্তন মকর রাশিতে সেটা কিন্তু পুরো মাঘ মাস জুড়ে কিন্তু তার প্রভাব থাকবে। দেখুন আজকে চন্দ্র সমসপ্তমে এবং মঙ্গলযুক্ত, ব্যবসায়িক যোগাযোগ ভালো থাকবে। শনি প্রভাব থাকার জন্য এনার্জেটিক মাইন্ড আজকের দিনে থাকবে, ফিনান্সিয়াল কাজকর্মগুলো করতে পারেন, কিন্তু হঠাৎ সূর্য যেহেতু প্রবেশ করছে মকর লগ্ন যদি আপনার হয় কিছু পরিবর্তনের বার্তা আজকের দিনে পেতে পারেন। মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, চুলের সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে পারলে এমনি ভালো। গতদিন যদি কিছু প্রবলেমেটিক সমস্যা বহুল সময় কেটে থাকে তাহলে কিন্তু আজকে দুপুর থেকে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। সাধারণ কেনাকাটি শখসাদ পূর্ণের কাজে আপত্তি নেই, তবে কোর্ট ম্যাটার কিছু চললে একটু খেয়াল রাখবেন। এখানে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, দুধ জল খাদ্য আহার্য সামগ্রী ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। এখানে চাকরি জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, দূরে কোনো কাজে সংযোগ সূত্রপাত হতে পারে, এবং আজকের দিনটা যারা পাবলিক সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। বিনোদন জগতে যারা কাজ করছেন ভালো। মেডিকেল, জল, দুধ, খাদ্যদ্রব্য ইত্যাদি পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, এবং মকর রাশির 7.5 যে শেষ পর্যায়ের 3 মাস সেই ভিডিওটি অবশ্যই পাবলিশ করা আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং এখানে কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত। আজকে কিন্তু লগ্নস্থ শনি প্রভাব থাকছে। শরীরে এনার্জি, অবশ্যই মনে একটা উদ্যমশীল মন থাকবে, তবে চন্দ্র যেহেতু ষষ্ঠে মঙ্গলের সঙ্গে যুক্ত ঝগড়াঝাটি বিবাদ শান্তি আকর্ষণ করতে পারে। সিজনাল ডিজিজের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া ব্যাক পেন, কোমরের সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যা থাকলে খেয়াল রাখবেন। সূর্যের প্রবেশ করছে আপনাদের রাশির দ্বাদশ, এবং দ্বাদশভাবে সূর্যের যে প্রবেশ এটা কিন্তু অবশ্যই বাংলার মাঘ মাসে কিন্তু অবস্থান করবে। তবে সূর্য দ্বাদশ এটা মাথায় রাখবেন। দূরের যোগাযোগ, দূরের সংযোগ, দূরের ব্যবসাগুলোতে ইনসিস্ট করলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার ঘুমের ডিস্টারবেন্স, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যাকে কিন্তু কিছুটা বাড়াতে পারে। সেটা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য হবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে, তবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। আপনার পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। আজকের দিনটা একটু ঘোরাফেরা, ওভারটাইম কিছু বিষয় থাকতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করা যেতে পারে, পুলিশি কাজ ইত্যাদি করা যেতে পারে। তবে এই যে সূর্য দ্বাদশে প্রবেশ করলো মকর লগ্ন, যাতে তাদের উদ্দেশ্যে বলবো এই সময় এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানির কিন্তু প্রবণতা রয়েছে, এবং লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে এই সময় কিছু প্রাপ্তি হতে পারে। এবং সোশ্যাল মিডিয়া, মেডিকেল প্রফেশন এবং যে কোনো ধরনের বাড়ি থেকে বসে আপনি যদি দূরের কোনো বিদেশি কারেন্সিতে অর্থ ইনকাম করেন সেক্ষেত্রে কিছু আয় বৃদ্ধির সংযোগ আছে। তবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা একটু খেয়াল রাখতে হবে। চন্দ্র যেহেতু ষষ্ঠভাবে আছে, আজকের দিনে অফিসিয়াল কাজকর্ম, মেডিকেল কাজকর্ম, যে কোনো প্রতিযোগিতামূলক গেমস ইত্যাদিতে আপনি ভালো ফল পাবেন। মায়ের সঙ্গে মতান্তর এড়িয়ে চলবেন। বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিওগুলি। কর্মজীবনে কিন্তু কিছুটা ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া ইত্যাদি এই ধরনের প্রবণতাগুলো থাকছে। তবে চন্দ্র যেহেতু শনি নক্ষত্রে আছে, দুপুরের পর থেকে খুব ইমোশন রাইজিং থাকবে, একটু খরচপ্রবণ দিন থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। আপনারা অবশ্যই 7.5 যে শেষ অধ্যায়ের ভিডিওটা দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে এবং পঞ্চমস্থ চন্দ্র কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত। সূর্য প্রবেশ করছে একাদশে। ষষ্ঠ একাদশ কানেকশন হচ্ছে। এখানে কিন্তু কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে এই সময়টা আশানুরূপ যেতে পারে, এবং অবশ্যই চন্দ্র আজ পঞ্চমে থাকার জন্য সন্তান ভাব শুভ থাকছে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সোশ্যাল ইন্টারাকশন আজকের দিনে ভালো যাবে। সন্তানের পড়াশোনা ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন। শনির প্রভাব থাকার জন্য সামান্য ঘুম কাতুরে ভাব থাকবে। খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। আয়ের ক্ষেত্রটা খুবই ভালো থাকবে। খরচ বাড়লেও আয় ভালো থাকবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসতে পারে, তবে সূর্যের রাশি পরিবর্তনের দরুন একটু স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কর্ম পরিবেশের বিষয়, হালকা হজমের সমস্যা বিষয়ে সতর্ক থাকতে হবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা অ্যাডভান্টেজ থাকবে। বিদেশ যাত্রার নতুন সম্ভাবনা, সূচনা, বিদেশে কোনো গিয়ে কাজের উন্নতি, কর্মযোগ এগুলো কিন্তু আজকের দিনে ভালো থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর এটা অবশ্যই বলবো, যেহেতু চন্দ্র এখানে আপনাদের সরাসরি কিন্তু মঙ্গলের সঙ্গে যেহেতু যুক্ত আছে, বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা ওভারঅল ভালো যেতে পারে। অবশ্যই আপনাদের টোটাল বিষয়টা জানতে আপনাদের যে 7.5 প্রভাবের ভিডিওটা দেখতে হবে, সেখানে আরও বিষয় জানতে পারবেন। হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। লং টার্ম ইনভেস্ট আজকের দিনে করা যেতে পারে। ফাটকার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল আজকের দিনে পাবেন, এবং কোনো রেজাল্ট ইত্যাদি পাবলিশের ক্ষেত্রে পজিটিভ ফল পেতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের এন্ড স্ক্রিনে দেখা ভিডিওগুলি ক্লিক করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।